Assalamu alaikum wa Inshallah. rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harbaid Darul Ulum Degree Madrasa, Gazipur. Dear learners, today's lecture is on use of modifiers. Already we have done some Modifiers. classes on modifiers. This is another lecture on modifiers, so be attentive and careful. অন্যান্য Yes, দিনের মতো sir. আমরা বিভিন্ন স্লাইডে আনসারগুলো করব। এখানে লেখা আছে আমাদের আজকে প্যাসেজটা হবে বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশ ইজ এ প্রি-মডিফাই দ্য নাউন কান্ট্রি। বাংলাদেশ ইজ এ অনেক কিছু লেখা যায়। কান্ট্রির পূর্বে প্রি-মডিফাই করব। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লেখা যায়, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি লেখা যায়, বাংলাদেশ ইজ আ ডেভেলপড কান্ট্রিজ লেখা যায়, ডেভেলপিং কান্ট্রিজ লেখা যায়, বাংলাদেশ ইজ এ লার্জ পপুলেটেড কান্ট্রি লেখা যায়, তাই না আদিয়াত? হ্যালো, সো উই ক্যান রাইট হিয়ার বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। আদিয়াত, হোয়াট ইজ ডেভেলপিং? একটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি আর একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ। There is a little difference between these two languages, developing countries and developed countries. আদিয়াত বলো, সাউন্ড শোনা যাচ্ছে না। Perhaps your mic is closed. Open your mic and say loudly, please. টিপু, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, কিন্তু আদিয়াতের কথা আমি বুঝতে পারছি না, ও কথা বলছে কিন্তু শোনা যাচ্ছে না। ট্রাই অ্যাগেন প্লিজ। আমি প্রশ্ন করেছি ডেভেলপিং কান্ট্রি কাকে বলে আর ডেভেলপড কান্ট্রি কাকে বলে। I'm sorry, I am not listening to you. Perhaps your computer problem or laptop problem or sound problem. Okay. জি, আদিয়াত, ডেভেলপিং কান্ট্রি আসলে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি ডেভেলপিং কান্ট্রি বলতে যাদের মূলত বিভিন্ন আমি সহজে বোঝার জন্য বলি একটা। ডেভেলপ চলছে। ডেভেলপড কান্ট্রি মানে যে কান্ট্রিগুলো উন্নয়নশীল হয়ে গেছে, যেমন চীন, জাপান, আমেরিকা ইত্যাদি। আর ডেভেলপিং কান্ট্রিজ মানে যাদের উন্নয়নের ছোঁয়া লেগেছে, এখনও সে স্বয়ং সম্পূর্ণ না, প্রযুক্তিগত দিক জি, থেকে অথবা টেকনোলজির দিক থেকে অথবা বিভিন্ন মডার্ন ওয়েপন্স আর সমস্ত আধুনিক সুবিধা অন্যের সহযোগিতায় চলছে। পৃথিবীর অনেক দেশে এখনও আধুনিকতার ছোঁয়ার থেকে বঞ্চিত এখনও আছে, বাট বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং ডে বাই ডে উন্নয়নের দিকে অগ্রসীল হয়েছে। সো আওয়ার কান্ট্রি ইজ এ ডেভেলপিং কান্ট্রি। Yes, we are going to the next question. Though it is a small country, it has a population, dash population. আমাকে প্রি-মডিফাই দিতে হবে নামের আগে। আমাদের দেশটা ছোট হলেও জনসংখ্যা কি প্রচুর না? তাহলে পপুলেশন আগে কি দেবো আমরা? ইট হ্যাজ এ, এই প্রি-মডিফাই একটা অ্যাডজেক্টিভ বসবে পপুলেশনের পূর্বে। টিপু, কি হবে? ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। আমাদের জনসংখ্যা অনেক বেশি না? জি, লার্জ পপুলেশন বলতে পারি।
অথবা অনেক কিছুই বলা যায় হিউজ কিন্তু। হতে পারে, ওকে, রাইট রাইট হিউজ হতে পারে। রাইট। আজিয়ার, প্রায় দিনই তোমার সাউন্ড নিয়ে প্রবলেম হয়, এটা তুমি ঠিক করে নেবে। ওকে, লার্জ পপুলেশন, আমাদের জনসংখ্যাটা অনেক বেশি। সো জি জি। অ্যানাদার কেস, রিড প্লিজ আদিয়াত। Gained independence, uh, independence, post modify the verb. হ্যাঁ, এখন এই পোস্ট মডিফাই সাধারণত সিঙ্গেল ওয়ার্ড জি, অ্যাডভার্ব হয় অথবা প্রিপোজিশনাল ফ্রেজও হতে পারে। অবশ্যই। হুম, জি, এটা ইন্ডিপেন্ডেন্স করে গেইন, তুমি প্রিপোজিশনাল ফ্রেজ লাগাও। ইন হুইচ ইয়ার দ্য বাংলাদেশ গেইন ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা লিখতে পারি ইন 1971 লেখা যায় না? ইয়েস, অবশ্যই স্যার। ইয়েস। তাহলে লেখা কি হলো এটা? এই 1971, এটা কি ফ্রেজ? 71 এটা কি ফ্রেজ? ফ্রেজটার নাম কি? in 1971। হ্যাঁ, এই ফ্রেজটার নাম কি? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। না, অ্যাডভার্বিয়াল তো বটেই, সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজই অ্যাডভার্বিয়াল। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, বাট মূলত নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন প্রিপোজিশন 1971 জি, একটা সংখ্যা, এর সামনে হ্যাঁ, প্রিপোজিশন বসে প্রিপোজিশন। আমরা জানি জি, প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা, নাউন বা নাউন ফ্রেজের সামনে প্রিপোজিশন বসলে তখন উহা সেটাই ছিল। প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়। ওকে, জি, নেক্সট স্লাইড। প্রথমেই প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। ফর 9 months ইয়েস, উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম। প্রথমে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেব। আগে বলতে হবে হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। হুম, প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হলো যা বর্তমানে হয়ে গেছে এবং অথচ তার ফল এখনো বাকি। সে তো বাংলায় বললাম, মানে রূপটা কিরকম হবে, চেহারাটা কেমন হবে? প্রেজেন্ট পার্টিসিপল কারে বলে? পার্টিসিপল তো তিন প্রকার: জি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সুতরাং এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ সহজ বুদ্ধি, ভার্বের মূল ফর্মের সঙ্গে আইনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল। ফর 9 months, 9 মাস ভরে আমরা সংগ্রাম করেছি না, যুদ্ধ করেছি, তারপরে স্বাধীনতা পেয়েছি। সুতরাং ফাইটিং দিতে পারি, স্ট্রাগলিং দিতে পারি। সো আনসার ইজ ফাইটিং ফাইটিং। 9 months, 9 মাস ধরে যুদ্ধ করে উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা জি, পেয়েছিলাম। অবশ্যই। ওকে, টিপু, রিড প্লিজ, কি লেখা আছে? অ্যাবাউট, অ্যাবাউট দেয়ার স্যার। অ্যাবাউট দেয়ার না 3, অ্যাবাউট 3 সরি ব্রাদার। পিপল আর কিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। এই পিপল একটা নাউন, এর সামনে আর একটা ইয়েস, নাউন আনতে হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা শুনি না কত লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ, সেটা কি ইয়েস। 3 মিলিয়ন? মিলিয়ন শব্দটা তো এই মিলিয়ন হচ্ছে পিপুলের প্রি আমরা বুঝে। মডিফায়ার। জি, ওকে, থ্যাংক ইউ। জি, নেক্সট স্লাইড। দে স্যাক্রিফাইস দেয়ার লাইভস। they sacrificed their lives, post modify the verb with an হ্যাঁ, infinitive, অর্থাৎ টু গেইন ফ্রিডম এরকম হতে পারে। টু গেইন হতে পারে, রাইট। জি, টু টু অ্যাচিভ অ্যাচিভ হতে হতে পারে। পারে। থ্যাংক ইউ, জি, ইউর জি, অল আনসার্স আর কারেক্ট। টু অ্যাচিভ অ্যাচিভ। অর্জন করার জন্য, টু গেইন দিলেও সমস্যা ছিল না। আবার যদি কেউ ইয়েস, অবটেইন দেয়, ও বি টি আই, অবটেইন। হতে থ্যাংক পারে। ইউ, থ্যাংক ইউ। নেক্সট স্লাইড।
We should not forget. Pre-modify the noun with a possessive contribution, অবদান। আদিয়াত বলো, what is possessive? পজিটিভ পজিটিভ কোনগুলো? পজিটিভ হচ্ছে পজিটিভ হ্যাঁ, পজিটিভ। পার্সোনাল প্রোনাউনের, স্যার কাইন্ডলি একটু ইয়েস, পজিটিভ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পূর্বে যে নাউন বসে সেটাই। না না না, পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ হয় না, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম। যেমন বলতে পারি আই যদি সাবজেক্ট হয়, জি। মি হয় তার অবজেক্ট স্যার, এবং মাই হয় তার পজেসিভ। ঠিক আছে না? জি তাহলে উই শুড নট Possessive. ফরগেট ড্যাশ কন্ট্রিবিউশন। এই জি যেহেতু অনেক লোক জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল, তারা বহু বছর হওয়ার কারণে দে সাবজেক্ট হবে, দেম হবে অবজেক্ট, আর দেয়ার হয়ে- হবে পজেসিভ। হয়ে সুতরাং এখানে গেছে। হবে দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান। দেয়ার দেয়ার, দে দেম দেয়ার, their contribution, উই আস আওয়ার, their শি contribution. হার হার, আই জি। মি মাই। এ হচ্ছে পার্সোনাল প্রোনাউনের রূপান্তর। জি। সো এখন কি হবে আদিয়াত বলো? নাও উই আর প্রোগ্রেসিং। পোস্ট মডিফাই দ্য ভার্ব। Post modify the now we are progressing. পোস্ট মডিফাই আচ্ছা। মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ হয়, অ্যাডভার্ব হয়। Now we are progressing. Post modify the verb এখানে জি কি হবে? এটা হতে পারে এই প্রোগ্রেসিং স্লো অথবা র্যাপিডলি হতে পারে। হ্যাঁ, র্যাপিডলি হতে পারে, ডে বাই ডে হতে পারে, অনেক কিছু হতে পারে। ওকে, Rapidly. এই যে র্যাপিডলি, আমরা দ্রুত ডে বাই ডে গতিতে আগাচ্ছি। র্যাপিডলি। দেখো জি বর্তমান বাংলাদেশের ডেভেলপিং জি বিশ্বে আলোচিত হয়ে গেছে না? আমাদের দেশের আভ্যন্তরীণ পলিটিক্যাল কন্দল জি প্রচুর আছে, তারপরেও বিশ্বব্যাপী বাংলাদেশ র্যাপিডলি প্রোগ্রেস করেছে। অনেক বালা মুসিবতের ভিতরেও হুম, আধুনিকতায়, প্রযুক্তিতে, কনস্ট্রাকশনে অনেকটা আগায় গেছে। তারপরে ইম্পোর্ট এক্সপোর্টে অনেকটা আগায় গিয়েছে। ওকে, আগে গেছে। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই আমি ক্লাসে আছি, পরে ফোন দেবো ইনশাল্লাহ। আব্দুর রহিম ভাই ধন্যবাদ, আমি অনলাইন ক্লাসে আছি। থ্যাংক ইউ। ওকে, নাও উই আর এবল modify the adjective with an infinitive, our problem. টিপু ভাই, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মূল ফর্মের পূর্বে টু বসলে টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। ইয়েস স্যার। কি হবে আদিয়াত? নাও উই আর এবল টু এই যে- পাস আওয়ার প্রবলেমস হ্যাঁ। অথবা হতে পারে হ্যাঁ, রাইট রাইট রাইট। এই যে যেহেতু আওয়ার আমরা প্রবলেমস আছে না, এর সামনে একটা infinitive ইনফিনিটিভ লিখে দিলে হবে। জি ওকে, টু সলভ To আওয়ার solve. প্রবলেম। ঠিক আছে, জি স্যার। রাইট। So, this is the last example of today's class. Our people will see dash Our- days soon. Pre-modify the noun. The days এর pre-modify দেবো। Yes. Our people will see আমাদের দেশের Good জনগণ days. খুব শীঘ্রই দেখবে কি? good days. মানে ডেজ, গুড ডেজ, বেটার ডেজ, হ্যাপিয়ার ডেজ,
এটা ডেজ পারফেক্ট ডেজ, ডেভেলপিং ডেজ, জি প্রোগ্রেসিভ ডেজ, অনেক কিছু হতে পারে। সুতরাং আমরা যেখানে বেটার লিখেছি, গুডও লেখা যায়, হ্যাপি লেখা যায়, হ্যাপিয়ার লেখা যায়, তাই না? মানে ইয়েস অ্যাডজেক্টিভের স্যার পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম যে কোনো একটা দিলেও চলবে, কারণ আমাদের প্রি মডিফাই মানেই অ্যাডজেক্টিভ, যে বেটারও অ্যাডজেক্টিভ, গুডও অ্যাডজেক্টিভ, হ্যাপিও অ্যাডজেক্টিভ। তুমি ইচ্ছা করলে আরও প্রতি শব্দ যেগুলি মিনিংয়ে কোনো সমস্যা নাই এগুলো হতে পারে। সুতরাং my dear learners, a lot of thanks for participating in online classes. You must ask হ্যাঁ your other friends to ইয়েস participate স্যার in online classes. Now this is our action of daily to modify to encourage the student, to inspire the students for what? ইয়েস all students should participate in online classes Yes, আসলে আমাদের স্টুডেন্টরা খুব বেশি মনোযোগী হয়নি yes বাংলাদেশে। ইভেন টিচার্স অলসো not excited to take online classes, but the pandemic situation is not in easy way, it is in always in dangerous way. বর্তমান তো yes আরো sir চলছে, তাই না? জি আরো বৃদ্ধি পাচ্ছে। So all the students, whether they may be boys or girls, and teachers may be lady or female or male, not a matter, but it is the responsibility of all students to participate in online classes. yes Otherwise sir our education system will be damaged, and for that we ourselves will be responsible for this. So my learners, be careful. You must advise your students, friends to participate in online classes. yes sir. Okay. inshallah okay Now we are in the last position of the class. See you again in next lecture. A lot of thanks to inshallah all learners.